এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, ঝিঙে দিয়ে মসুর ডাল দিয়ে তরকারি। এটা খেতে খুব ভালো হয়। আর এর সাথে দিচ্ছি 2 চামচ মুগ ডাল। মুগ ডালটা খেতে খুব, এর সাথে বড়ার সাথে দিলে খুব ভালো হয় খেতে। আর এটা চিটেরও কাজ করে, ভেঙে যাবে না মসুর ডাল বড়াগুলো। এটা আমি 15 মিনিট ভিজিয়ে তারপর বেটে নিয়েছি। মসুর ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায়, 15 মিনিট ভেজালেই হয়ে যায়। আর 2টো লঙ্কা কুচি দিলাম, আর 1 ইঞ্চি আদা কোড়া দিয়ে দিলাম। আর নুন দিয়ে দেব, আর সামান্য হিং দিয়ে দেব। এটা আমি রেখে দিলাম গ্রেভির জন্য। নিরামিষে গ্রেভি হিসাবে ওই কলাইয়ের বড়া, বেসন কিংবা বাদাম বাটা এইসব দিয়ে নিরামিষ গ্রেভি বানাতে হয়। বড়াগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। কম আঁচে বড়াগুলো ভেজে নেব, নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। এখানে আমি 500 ঝিঙে নিয়েছি আর 5টা আলু নিয়েছি। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে বড় বড় সাইজ করে কেটে নেব। বন্ধুরা, আমার এই রান্নাটি যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন, তাহলে আমার পরের যে রান্নাটি আসবে সেইটা আপনারা আগেই পেয়ে যাবেন। বড়াগুলো আস্তে আস্তে আমি কম তেলে আর কম আঁচে ধীরে ধীরে ভেজে নেব। এগুলো আমার হয়ে গেছে। আর একবার উল্টে পাল্টে আমি এই বড়াগুলো তুলে নেব। এই যে মুসুর কলাইয়ের সঙ্গে আমি মুগ ডালটা দিয়েছি, এটা আমার চিটের কাজ করবে। আর এতে সেন্টটা উঠবে ভালো। ভাজা ভাজা মুগে দেখেছেন, ভাজলে কত সুন্দর গন্ধ বেরোয়। এবার বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে আমি ভেজে নেব। খুব কম তেল মশলায় এই তরকারিটা রান্না হবে, আর খেতেও খুব ভালো হয়। নিরামিষ দিনে খুব ভালো লাগে খেতে। এবার এই যে এরকম সাইজে আলুগুলো কুটেছি, আলুগুলো আমি প্রথমে ভেজে নেব ওই তেলে। একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু নুন। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুগুলো ভেজে নেব। এতে আলুটা ভাজাও হবে, তার সাথে সেদ্ধও হয়ে যাবে। ঝিঙে তো সেদ্ধ করতে খুবই কম সময় লাগে। এটা আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে এসে নেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন, ঝিঙেগুলো আমি সম্পূর্ণ খোসা ছাড়াইনি, শুধু শিলগুলো চেঁচে দিয়েছি। দিয়ে দিলাম ঝিঙের আলু। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ঝিঙের সাথে নুন দিলে সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে, তখন ঝিঙেটা ভাজা যাবে না। তাই আলুতেই আমি আগে নুন দিয়ে দিয়েছি। ঝিঙে যদি রান্না করতে হয় তাহলে ঝিঙেকে আগে ভেজে নিতে হবে, তারপরে নুন দিতে হবে। এরপর এখানে আমি আদা আর জিরে বাটা একটু দিয়ে দিলাম, দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এরপর জল দিয়ে দিলাম 2 কাপের মতন। আর যদি আপনারা একটু ঝোল ঝোল রস খান তাহলে 3 কাপ দেবেন। এটা ঢেকে আমি 10 মিনিট আগে ফুটিয়ে নিয়েছি। তারপর কলাই বড়াগুলো দিয়ে দিচ্ছি। কলাই বড়াগুলো দিয়ে খুব বেশি নাড়া চলবে না, ধীরে ধীরে নাড়তে হবে, নাহলে হয়তো ভেঙে যেতে পারে। এদিকে আমি আরেকটা পাত্র বসিয়েছি তরকারিটা সাঁতলাবার জন্য। আরেকটা কড়াই নিয়েছি, তাতে আমি আরও 3 চামচ তেল দিয়েছি। দিলাম 5 ফোড়ন,
শুকনো লঙ্কা, একটু হিং। পাঁচফোড়নের সঙ্গে মৌরিটা কম থাকে যদি, তাহলে একটু মৌরি মিশিয়ে নিতে হবে, এতে সেন্টটা ভালো হবে। আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। মশলাটা আমার বইটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তরকারিতে ডাবু করে দিয়ে দিচ্ছি, কারণ বড় কড়াটা একটু তুলতে অসুবিধা আছে। আপনারা পারলে তরকারিটা একটা জামবাটি ঢেলে তারপর ওটা সাঁতলে দেবেন, এইভাবেও হয়। এদের কি হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে নিরামিষ বড়া ঝিঙে আলুর তরকারি। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর নুন একটু দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি মিষ্টি খান তাহলে একটু মিষ্টি দিয়ে দেবেন, নিরামিষ তরকারি একটু মিষ্টি দিতেই হয়। ঝাল মিষ্টিটা ঠিকঠাক থাকলে তবে নিরামিষ তরকারি ভালো লাগে। এটা গরম ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়।